মার্কেট তো পড়ছে। আর এমন সময়ে আমাদের সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খায়, তাই না? যে এখন কি করা উচিত? ভয় পেয়ে সব বেছে দেব, নাকি এটাই সুযোগ কম দামে ভালো স্টক কেনার? চলুন আজকে এই ব্যাপারটাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা এই যে বিশ্লেষণটা নিয়ে কথা বলছি, এটা অ্যাডাক্ট্রেড এফার্টের তরফ থেকে করা হয়েছে। এই যে প্রশ্নটা দেখছেন, এটাই কিন্তু আজকের আলোচনার আসল পয়েন্ট। এই সময়টা কি আসলেই ভয় পাওয়ার, নাকি একজন স্মার্ট ইনভেস্টরের কাছে এটাই লম্বা সময়ের জন্য সম্পদ বানানোর একটা দারুণ সুযোগ? চলুন তো খুঁজে দেখি উত্তরটা। আচ্ছা, সবার আগে তো এটা বুঝতে হবে, তাই না, যে মার্কেট হঠাৎ করে এমন টালমাটাল হয়ে গেল কেন? এর পেছনের কারণটা কি? চলুন একটু দেখি কোন কোন জিনিসগুলো বিশ্বজুড়ে এই প্রেশারটা তৈরি করছে। দেখুন, এখন না একসাথে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটছে। একদিকে মিডল ইস্টে যুদ্ধের টেনশন বাড়ছে, যার ফলে তেলের সাপ্লাই নিয়ে একটা চিন্তা তৈরি হয়েছে। তার ওপর আমেরিকা ইন্টারেস্ট রেট বাড়াবে বলে চাপ দিচ্ছে, আর ওদিকে চীনের অর্থনীতিও স্লো হয়ে গেছে। সব মিলিয়ে অবস্থাটা ঠিক যেন একটা প্রেশার কুকারের মতো হয়ে গেছে। তো এই যে গ্লোবাল ঘটনাগুলো ঘটছে, এগুলো কিভাবে আমাদের ইনভেস্টমেন্টের উপর আসর ফেলছে? এটা না একদম একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। একটা জিনিস পড়ে আর তার ধাক্কায় বাকিগুলোও পড়তে শুরু করে। চলুন দেখি কিভাবে। এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি। মন দিয়ে দেখুন। প্রথমে কি হচ্ছে? তেলের দাম বাড়ছে। এখন ভারত তো তার ৮০% তেল বাইরে থেকে কেনে, তাই না? তো তেলের দাম বাড়া মানেই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়বে, মানে সব কিছুর দাম বেড়ে যাবে। এই দাম কমানোর জন্য সরকার কি করে? ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়। আর যেই ইন্টারেস্ট রেট বাড়ল, কোম্পানিগুলোর লোন নেওয়া কঠিন হয়ে যায়, তাদের লাভ কমে আসে। আর তার সরাসরি এফেক্ট বুম মার্কেটের উপর। মার্কেট পড়তে শুরু করে। এই পুরো চেনটা কিন্তু এখন আমাদের চোখের সামনেই ঘটছে। শুধু এটাই নয়, আরেকটা বড় চাপ আসছে কারেন্সি থেকে। দেখুন, আমেরিকান ডলার দিন দিন শক্তিশালী হচ্ছে, আর তার ফলে আমাদের রুপি দুর্বল হয়ে পড়ছে। এর মানে কি? এর মানে হলো বাইরে থেকে যা কিছু আমরা কিনি, তার জন্য এখন বেশি টাকা দিতে হচ্ছে। তার উপর যারা বিদেশি বড় ইনভেস্টর, এফআইআই, তারাও কিন্তু এখন ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে। সব মিলিয়ে একটা বিশাল চাপ তৈরি হয়েছে, আর সেটাই আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আর ঠিক এইরকম একটা সময়ে কিন্তু মার্কেটে একটা দারুণ ঘটনা ঘটে। এটাকে বলা হয় গ্রেট ওয়েলথ ট্রান্সফার। মানে একজনের হাত থেকে সম্পদ আরেকজনের হাতে চলে যায়। আর এখানেই ধৈর্য আর আতঙ্কের খেলাটা পরিষ্কার বোঝা যায়। কি হয় বলুন তো? বেশিরভাগ সাধারণ রিটেল ইনভেস্টররা ভয় পেয়ে যান আর কম দামে নিজের ভালো শেয়ারগুলো বিক্রি করে দেন। এটা একটা খুব স্বাভাবিক রিঅ্যাকশন। কিন্তু ঠিক ওই একই সময়ে যারা স্মার্ট ইনভেস্টর, যাদেরকে স্মার্ট মানি বলা হয়, তারা কিন্তু একদম চুপচাপ একটা প্ল্যান মেনে ওই সস্তায় পাওয়া ভালো স্টকগুলো কিনতে শুরু করে। ভাবুন, মানসিকতার কি বিশাল পার্থক্য! শিলাজিৎ আদক ঠিক এই কথাটাই বলেন। মার্কেটে টাকাটা আসে স্ট্র্যাটেজি থেকে, ইমোশন বা আবেগ থেকে নয়। ভয় পেয়ে বেচে দিলে তো লস হবেই, কিন্তু যদি একটা কৌশল মেনে চলা যায়, তাহলে এই পড়তি মার্কেট থেকেও লাভ করা সম্ভব। তাহলে প্রশ্ন হল, এইরকম একটা টালমাটান বাজারে একজন স্মার্ট ইনভেস্টরের প্লেবুক বা কৌশলটা কি হওয়া উচিত? চলুন আমরা একটা 5 পয়েন্টের স্ট্র্যাটেজি দেখে নিই। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্যানিক করে সেল করা যাবে না, একদমই না। 2, যদি আপনার এসআইপি চলছে, মানে প্রতি মাসে যে টাকাটা ইনভেস্ট করছেন, ওটা একদম চালু রাখুন, বন্ধ করবেন না। 3, একবারে সব টাকা লাগাবেন না, মার্কেট পড়ছে একটু একটু করে, মানে ধাপে ধাপে ইনভেস্ট করুন। 4, শুধু সেই সব কোম্পানির দিকেই ফোকাস করুন যাদের বিজনেসটা খুব স্ট্রং। আর 5 নম্বর, হাতে কিছু ক্যাশ টাকা রেডি রাখুন, কারণ মার্কেট যদি আরও পড়ে, তখন কিন্তু সস্তায় কেনার একটা দারুণ সুযোগ আসবে। একটা কথা কিন্তু সব সময় মনে রাখতে হবে, প্রত্যেকটা ক্রাইসিস বা সংকটে আসলে একটা সুযোগ তৈরি করে দিয়ে যায়। আর লম্বা সময়ে বড় সম্পদ বানানোর আসল ভিত্তিটা কিন্তু এইরকম মার্কেটের পতন দিয়েই তৈরি হয়। ভাবুন তো, মার্কেটের এই যে কারেকশন, এটা আসলে একটা বিগ ডিসকাউন্ট সেলের মতো, যেখানে সেরা কোয়ালিটির স্টকগুলো অনেক কম দামে কেনার সুযোগ পাওয়া যায়। যখন সবাই ভয় পাচ্ছে, তখনই তো সেরা জিনিসগুলো সস্তায় মেলে। আর বিশ্বাস করুন, ঠিক এইভাবেই এই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু লং টার্মে বিশাল ওয়েলথ তৈরি হয়। আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, যতবারই মার্কেটে বড় পতন এসেছে, তারপরেই কিন্তু স্মার্ট ইনভেস্টররা সবচেয়ে বেশি লাভ করেছে। যদি মার্কেটের ব্যাপারে প্রতিদিনের আপডেট আর সঠিক অ্যানালিসিস চান, তাহলে অ্যাডাক্ট্রেড এফার্টের সাথে যুক্ত থাকতে পারেন। আরও জানতে হলে ওদের ওয়েবসাইট www.adacttradeeffort.com ভিজিট করতে পারেন। অ্যাডাক্ট্রেড এফার্টের মূল মন্ত্রটাই হল, ভয় দিয়ে নয়, কৌশল দিয়ে বিনিয়োগ করুন। দেখুন,
এই একটা লাইনেই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্মটা বলা হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, যখন মার্কেটে সবাই ভয় পাচ্ছে তখন সেখানে কি দেখা উচিত, ভয় নাকি সুযোগ? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।